বার্সেলোনার জন্য ক্লাব ব্রুগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ড্র ছিল বড় এক ধাক্কা। এই ড্রয়ের ফলে নকআউট পর্বের সরাসরি যোগ্যতা অর্জনের পথে তাদের এখন কার্যত বাকি সব ম্যাচেই জিততে হবে। কিন্তু ম্যাচের রাতে কোচ হ্যান্সি ফ্লিকের দলের জন্য আরও একটি বড় দুঃসংবাদ আসে, তা হচ্ছে ডিফেন্ডার এরিক গার্সিয়ার ইনজুরি। খেলার শেষের দিকে রোমিও ভেরম্যান্টের সঙ্গে একটি চ্যালেঞ্জে জড়িয়ে পড়েন এরিক গার্সিয়া। বার্সেলোনা ক্লাব পরে নিশ্চিত করেছে যে এরিক গার্সিয়ার নাক ভেঙে গেছে। যদিও এই ইনজুরি সরাসরি তার ফুটবল খেলার উপর প্রভাব ফেলবে না, তবুও ভবিষ্যতে জটিলতা এড়াতে তাকে অত্যন্ত সতর্কতার সাথে দেখাশোনা করতে হবে। এই ইনজুরির পর বার্সেলোনার খেলোয়াড়রা যখন ক্যাম্প নু মাঠে উন্মুক্ত অনুশীলনে নেমেছিল, তখন এরিক গার্সিয়াকে তার নাক রক্ষার জন্য মাস্ক পরে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়। বিশেষ অনুশীলনে বল মাঠে আসার আগে তাকে মাস্ক ছাড়াই দেখা গেলেও বল নিয়ে অনুশীলন শুরুর সঙ্গে সঙ্গে তিনি মাস্ক পরে নেন। তিনি দলের সঙ্গে স্বাভাবিকভাবে প্রশিক্ষণ নিয়েছেন, তাই ধারণা করা হচ্ছে এই সপ্তাহান্তে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে তার খেলার সুযোগ রয়েছে। তবে কোচ হ্যান্সি ফ্লিক সতর্কতা হিসেবে তাকে এখনই শুরু থেকে খেলাতে চান না। হ্যান্সি ফ্লিক বরং পছন্দ করছেন যে এরিক গার্সিয়া বিশ্রাম নেবেন এবং আন্তর্জাতিক বিরতির পর পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরবেন। ফুটবলে মাস্ক পরে খেলোয়াড়দের মাঠে নামা নতুন কোনো ঘটনা নয়, বিশেষ করে ডিফেন্ডারদের ক্ষেত্রে। বার্সেলোনার ক্ষেত্রে অতীতে কার্লোস পুয়োলও মাস্ক পরে খেলেছিলেন। তবে হ্যান্সি ফ্লিকের হাতে বিকল্পের অভাব থাকায় এরিক গার্সিয়াকে হয়তো সেল্টা ভিগোর বিপক্ষে শুরু থেকে মাঠে নামতে হতে পারে। এই স্প্যানিশ ডিফেন্ডার এই মৌসুমে বার্সেলোনার হয়ে ইতিমধ্যে 11টি লা লিগা ম্যাচ খেলে ফেলেছেন, যার মধ্যে 9টিতেই তিনি প্রথম একাদশের সুযোগ পেয়েছেন। প্রতিটি গেমে তার গড় 9টিরও বেশি ডিফেন্সিভ অ্যাকশন রয়েছে, যা দলের রক্ষণভাগে তার গুরুত্ব প্রমাণ করে।